হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। অনেকদিন পরে আমি আবার অনলাইন ক্লাসে ফিরেছি। তো আজকে আমরা হায়ার ম্যাথ চ্যাপ্টার সূচক ও লগারিদম সম্পর্কে আজকে জানবো। তো সূচক ও লগারিদমের আমাদের পার্ট হচ্ছে দুইটা। প্রথম পার্ট হচ্ছে সূচক এবং দ্বিতীয় পার্ট হচ্ছে লগারিদম। আজকের ক্লাসে আমরা সূচক সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা জেনারেল ম্যাথে সূচক সম্পর্কে অনেক কিছু শিখে আসছি। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানকার যে আমাদের অঙ্কে ব্যবহৃত সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আগে আলোচনা করব। তো দেখো এখানে সূচক বলতে কি জিনিস, দেখো সূচকের ফাংশন হচ্ছে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এখানে অ্যালজেব্রিক ফাংশন ফাংশন আবার কি আমরা এক্সপোনেন্ট ফাংশনও বলতে পারি বা সূচক ফাংশন আমরা বলতে পারি। মানে এক কথায় যে ফাংশনের মধ্যে পাওয়ার থাকবে সেটাকে আমরা সূচক ফাংশন বলবো। দেখো এখানে যে এ টু দি পাওয়ার এন, এখানে এ টু দি পাওয়ার এন এর যে দুইটা পার্ট আছে, এটা হচ্ছে কি আমাদের বেস বা ভিত্তি বলা হয়। একে বেস না আমরা কি বলবো, ভিত্তি। আর এন হচ্ছে এই ভিত্তির পাওয়ার, এন হচ্ছে ভিত্তির পাওয়ার। এই পাওয়ারের অপর নাম কি? পাওয়ারের অপর নাম ঘাত, এর অপর নাম কি? সূচক। এই অধ্যায়ে সূচক নিয়ে আমরা কাজ করবো সাধারণত। ভিত্তি থাকবে হচ্ছে নিচে, ভিত্তির উপরে মাথার উপরে থাকবে হচ্ছে পাওয়ার বা সূচক। এই সূচক নিয়ে আমরা এই অধ্যায়ে কাজ করব। তো আমরা কিছু সূত্র দেখে আসি, কিছু সূত্র দেখে আসলে পারে মোটামুটি আমাদের অঙ্ক করা যাবে আর কি। তো প্রথম সূত্র আমরা তো জেনে আসছি, এ যদি একটা ভিত্তি হয়, তার পাওয়ার যদি 0 থাকে, আমরা এটা সমান কি লিখতে পারি? 1 লিখতে পারি। আবার আবার দেখি যে এর পাওয়ার 1, এটা মানে হচ্ছে কত? এ। আবার যদি এইরকম দেখি যে এ ইন্টু এ, আচ্ছা এ ইন্টু এ মানে কত? আমরা এমনিতেও জানি যে সূচকের এর এর পাওয়ার কিছু নাই মানে কি আছে? 1 আছে। আবার ইন্টু এর পাওয়ার কিছু নাই মানে কি আছে? 1 আছে। তো এই দুইটাকে আমরা বেজ একটা লিখে, বেজ একটা লিখে পাওয়ার দুইটা যোগ করে দিতে পারি। কারণ মাঝখানে যদি গুণ থাকে এদের পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। তাহলে এখানে এটার সমান আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার। তাহলে এইটা ইজিক্যাল টু কত লিখবো? এ স্কোয়ার। সিমিলারলি এটা যদি তিনটা থাকে, তিনটা থাকলে কি লিখবো আমরা? এ কিউব। এখন আমার প্রশ্ন হচ্ছে এগুলা না, প্রশ্ন হচ্ছে যদি এন সংখ্যক থাকে, তার মানে এ যে কতটা আছে আমরা জানি না, কিন্তু ডট ডট দিয়ে দিলাম, ধরে নিলাম এখানে কত আছে? এন সংখ্যক এ আছে। কত আছে? এন সংখ্যক সংখ্যক এ। তাহলে এন সংখ্যক এ এর গুণফল হবে এ টু দি পাওয়ার এন। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে এটা যদি এরকম হয়, তাহলে বি ইন্টু বি ইন্টু বি ডট 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 বি ইজিক্যাল টু কি লিখতে পারি আমরা? এন সংখ্যক যদি আমরা বি থাকে, তাহলে এটা সমান কি লিখবো? বি টু দি পাওয়ার এন। এখানে তো আর কোনো প্রবলেম না থাকার কথা। তাহলে এখানে আমরা সূত্র হিসেবে যেটা লিখবো, সূত্র হিসেবে যেটা লিখবো যে এ টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এ ইন্টু এ ডট ডট এ এন সংখ্যক সংখ্যক এ। এইটুকু আমার কাজে লাগবে, এন সংখ্যক এ। এবার আসি আমরা আবার দেখবো যে একাধিক সূচক যদি গুণ আকারে থাকে এবং তাদের বেস বা ভিত্তি যদি এক হয়, যেমন এক্স টু দি পাওয়ার যদি 1 থাকে, আবার এক্স টু দি পাওয়ারই যদি 2 থাকে, তাহলে আমরা জানি বেস যদি সেম থাকে বা ভিত্তি যদি একই থাকে, তাহলে একটা ভিত্তি লিখে আমরা এই পাওয়ারগুলো যোগ করতে পারি। কোনো সমস্যা আছে? তো এই বেসিস অনুসারে আমরা আরেকটা সূত্র এখানে বানায় লিখতে পারি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এখানে এম থাকলো ইন্টু এক্স টু দি পাওয়ার এন থাকলো, তাহলে এই দুটাকে আমরা লিখবো এক্স এম প্লাস কত? এন। সিমিলারলি আমরা যদি এমন থাকে এম, নিচে যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, তাহলে ভিত্তি আমাদের দুইটারই এক্স, কিন্তু দুইটা আছে কত? ভাগ আকারে আছে। এই জন্য এইটাকে আমরা এম মাইনাস এন এভাবে লিখতে পারি। এগুলো আমরা সাধারণ গণিতে শেষ করে এসেছি সূচক ও লগারিদম অধ্যায়ে। তারপরে এমন যদি থাকে যে এক্স একটা পাওয়ার দেওয়া সেম ব্র্যাকেট দিয়ে, এই ব্র্যাকেটের উপরে আরেকটা জিনিস আছে,
যদি এমন একটা থাকে যে এর পাওয়ার, তারপরে ব্র্যাকেট, তারপরে একটা হচ্ছে একটা স্কেলার রাশি বা একটা কনস্ট্যান্ট, তাহলে মনে রাখতে হবে যে ব্র্যাকেটের সাথে ব্র্যাকেটের বাইরের যে কোনো জিনিস এই পাওয়ারগুলোর পরস্পরের গুণ থাকবে। আমি কি বললাম যে এক্স এর পাওয়ার এম, এরপরে যদি একটা ব্র্যাকেট থাকে তাহলে মনে রাখতে হবে এই পাওয়ারগুলো পরস্পরের গুণ আছে। তাহলে এটা সমান আমি কি বলতে পারি যে এক্স টু দি পাওয়ার কত এম আর কত এন, এই দুটো কি থাকবে এরকম গুণ আকারে থাকবে। আচ্ছা, তাহলে এই সিমিলার জিনিস আমরা যদি এমন লিখি এম টু দি পাওয়ার এন, এম টু দি পাওয়ার এন, এটা সমান আমরা কি লিখতে পারবো এম ইন্টু কত এন, একই জিনিস। তাহলে ব্র্যাকেট থাকলে এই পাওয়ার গুলো পরস্পরে কি থাকে গুণ থাকে, এটা কিন্তু একটা মার্কার পয়েন্ট। আচ্ছা, এবার যদি আমি একটা এক্সাম্পল দিই যে এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ার এন, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে মনে রাখতে হবে যে এখানে ভিত্তি বা বেজ হচ্ছে এক্স, তার পাওয়ার কত এম, তার পাওয়ার কত এন, এইটা আর কিন্তু গুণ নেই। মনে রাখতে হবে যদি ব্র্যাকেট না থাকে তাহলে এইটা পরস্পরের পাওয়ার, তার মানে এটা সমান কি লিখবো আমরা, এর সমান এম তার পাওয়ার এন, এরকম ভাবে আসবে। কিন্তু যদি একটা ব্র্যাকেট দিয়ে দিতাম, যদি একটা ব্র্যাকেট দিয়ে দিতাম, এমন ব্র্যাকেট দিতাম, তাহলে এক্স টু দি পাওয়ার কত হতো এম এন। এই দুইটা জিনিস খুব ক্লিয়ার করে মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। এবার আমরা আরো কিছু সূত্র দেখি, এগুলো আমি একটু মুছে দিই, এগুলো সব খাতায় উঠাইতে হবে, খাতায় না উঠাইলে পারে সমস্যা। এখন দেখব যে একটা বিপরীত ফাংশন, মানে এ টু দি পাওয়ার যদি ইনভার্স এন থাকে বা যে কোনো একটা জিনিস তারপর যদি ইনভার্স থাকে, তাহলে ওটাকে আমরা 1 ভাগ এ টু দি পাওয়ার এই পাওয়ারটা লিখতে পারি। এটা প্লাস করে লিখবো তখনই যখন এটাকে আমরা ভাগ করে দিব বা ডিভাইডেড করে লিখবো, এটাকে আমরা বিপরীত বলি। আচ্ছা, যেমন এখানে যদি এমন থাকে 5 টু দি পাওয়ার -2, 1 ভাগ কত হবে 5 স্কয়ার। এখন যদি থাকে 5 টু দি পাওয়ার -1, 1 ভাগ 5 টু দি পাওয়ার 1, তো 5 টু দি পাওয়ার 1 এর মান কত 5, এটা খেয়াল করতে হবে, ঠিক আছে। এটাকে বলা হয় বিপরীত ফাংশন। ওকে, তারপর আরো কিছু সূত্র আমাদের আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এমন যদি থাকে যে এন, এখানে আছে এ, এর পাওয়ার যদি এম থাকে, এইটার সমান কি, এটা সমান কি, আমরা তো জানি যে কোনো কিছুর রুট মানে কত, রুট মানে হচ্ছে এ টু দি পাওয়ার কত হাফ, এমনি হচ্ছে রুটের জেনারেল ভিত্তি হচ্ছে 2। আচ্ছা, কিউবিক রুট থাকলে আমরা কি লিখি এটাকে, কিউবিক রুট থাকলে 1 ভাগ কত এ টু দি পাওয়ার 3 লিখি। যদি এমন থাকে এটাকে টেট্রামুল বলি আমরা, এ টু দি পাওয়ার 1 ভাগ কত 4। এখন এখানে আছে এন এ, তাহলে এটার সমান আমরা কি লিখবো 1 ভাগে, এখানে তো কোনো ডাউট থাকার কথা না। তাহলে এটার সমান যদি আমি এটা লিখি 1 ভাগ এন, এর পাওয়ার কত আছে এম আছে, এর পাওয়ার কত আছে এম আছে, দিয়ে দিলাম। এবার দেখি এইটা এর পাওয়ার হচ্ছে 1 ভাগ এন, ব্র্যাকেট তার সাথে একটা জিনিস আর একটা পাওয়ার গুণ আকারে আছে। তাহলে আমরা তো এর আগে শিখে আসছি যদি ব্র্যাকেট থাকে তাহলে এই পাওয়ার দুইটা পরস্পর কি হবে গুণ হবে। তাহলে গুণ যদি হয় এটা কেমনে লিখতে পারি আমরা, এ টু দি পাওয়ার কত এম ভাগ এন, এ টু দি পাওয়ার কত লিখবো আমরা এম ভাগ এন। কোনো সমস্যা আছে? তাহলে এটা এক ধরনের, এটা একটা ম্যাথ, এটা একটা জেনারেলি ম্যাথ, মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন যদি এমন থাকে তো ব্যাপারটাকে আমরা আরো একটু মডিফাই করতে পারি, যে এটাকে সূত্রে রূপান্তর দিব। কিভাবে মডিফাই করব? আচ্ছা, এই যে আমরা তো জানি যে এম কি আছে এখানে, এম ডট 1 ভাগ এন, এটা তো করতে পারি, কোনো সমস্যা তো থাকার কথা না। এবার দেখি এ টু দি পাওয়ার এম নিলাম ব্র্যাকেটের মধ্যে, 1 ভাগ এন নিলাম বাইরে, কোনো সমস্যা? আচ্ছা, তারপরে এ টু দি পাওয়ার এম, এই যে 1 ভাগ এন থাকলে পারে এটাকে আমরা রুটের মাধ্যমে এভাবে লিখতে পারি। তাহলে আমরা এই জিনিসটা এক কথায় এটা সমান আমরা কি পাইছি এটা, তো এটাকে আমরা একটু সূত্রের মাধ্যমে লিখবো।
এটাকে যদি সূত্রের মাধ্যমে সুন্দর করে লিখি, এই পাশে সূত্রটা কি দাঁড়াবে, যে যে কোনো কিছু যদি এমন থাকে এ পাওয়ার এম ইজিক্যাল টু, এখন দেখো, এখন হচ্ছে কি, এনটা এখানে আছে, এনটা কত আছে, এখানে আছে, কিন্তু এর যে পাওয়ারটা এটা ভিতরে ঢুকে গেছে, এটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো করার পরে আমরা একটু বইয়ের যে ম্যাথগুলো আছে সেই বইয়ের ম্যাথে একটু চলে যাব। এখন সূত্রের প্রয়োগটা আমরা একটু দেখব। তো বই থেকে আমরা যে ম্যাথগুলো আছে সিরিয়ালি করতে থাকবো। চ্যাপ্টার 9.1 এর আমরা হচ্ছে বেসিকে আমাদের শেষ হয়ে গেছে। এখন 9.1 এর একদম সিরিয়ালি 1 থেকে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করার চেষ্টা করব। দেখো 9.1 যে 1 নম্বর অঙ্ক আছে 2, 3, এগুলো হচ্ছে ডাইরেক্ট সূত্র সূত্র দিয়ে করতে হবে, এখানে কিছুই নাই, এখানে বোঝানোর কিছুই নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি 4 থেকে অঙ্ক করে দেব। 4, এই 4-এর ক নম্বর থেকে আমার মেইন অঙ্ক শুরু হবে। ঠিক আছে, তো আমি 4-এর কতে বলছে দেখাও যে, আমি একটু প্রশ্নটা উঠাই। আমার প্রমাণ করতে হবে এই পক্ষ ইজিক্যাল টু এই পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান আমার রাইট হ্যান্ড সাইড এ মাইনাস বি প্রমাণ করতে হবে। তো এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড বলে আগে এইটুকু উঠাই নিব, লেফট হ্যান্ড সাইড, তাহলে ও তো a টু দি পাওয়ার 1/3 জাস্ট উঠাচ্ছি। ওকে, এখন আমরা প্রমাণের দিকে একটু খেয়াল করব যে এ মাইনাস বি, এটা একদম সিম্পলি আছে না, এ মাইনাস বি একদম কি আছে, সিম্পল আছে না। তার মানে আমাদের এর উপরে বা বির উপরে অঙ্কের মধ্যে যে পাওয়ার গুলো আছে, আমাদের ইন্টেনশন থাকবে এই পাওয়ারটাকে কিভাবে ওঠানো যায়। তো এর উপর আর বির উপর যে পাওয়ারটা আছে আমি একটু দেখাই। এর উপর পাওয়ার আছে কত, 1/3। এইটা যদি উঠাইতে হয়, যদি উপরে 3 আসতো তাহলে দেখো 1/3 ডট কত 3, এই দুইটা কি পরস্পর গুণ না, তো গুণ যদি হয় এটা কাটে, এর পাওয়ার কত 1 এ। এক কথায় যদি এর পাওয়ার এ টু দি পাওয়ার 1/3 এর পাওয়ার যদি 3 আনতে পারি, তাহলে কিন্তু এটা কাটাকাটি হয়ে কি আসবে, আমাদের 1টা চলে আসবে। এখন যদি 1 আনতে হয় বা এ আনতে হয়, তাহলে এটাকে আমরা ওই ফর্মে নিয়ে যাব। এই ফর্মে যদি নিয়ে যাইতে চাই তাহলে আমাদের একটা সূত্র আছে, দেখো, যে এ কিউ মাইনাস কত বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত আছে বি স্কোয়ার। এই সূত্রটা এখানে কাজে লাগবে। এই সূত্রটা কাজে লাগার জন্য দেখো, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এটা যেমন আছে আমরা তেমনই রাখবো 1/3। ঠিক আছে, এখানে একটু কাজ করবো। এখানে দেখো এ স্কোয়ার, এই যে এ 1/3, এটার পাওয়ার যদি 2 দিয়ে দিই, আমরা জানি এটা আর এটা পরস্পরের কি আছে, গুণ আকারে আছে, কারণ এখানে কি আছে ফার্স্ট ব্র্যাকেট আছে, এর আগে আমরা পড়ে এসেছি। তাহলে 1/3 ডট 2 এরকম গুণ যদি দিয়ে দিই তাহলে 2/3, এই পাওয়ার তো আগেরটা মিলে যাচ্ছে, এই পাওয়ারের সঙ্গে তো আগের পাওয়ার মিলে যাচ্ছে, তাহলে আমরা এটাকে এইভাবে কনভার্ট করতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, দেখো এ বি এটা কিন্তু একই রকম আছে, এখানে কোনো সমস্যা নাই। তারপর আমরা একটু এটা খেয়াল করব যে বি, এটার পাওয়ার কত 1/3, এটাকে যদি স্কোয়ার আনতে পারি, আনলে পারে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে, সেই সূত্রটা কি এ কিউ মাইনাস বি কিউ, কত 1/কিউ এ কিউ মাইনাস 1/3 কিউ বি কিউ। এটা যদি হয় পাওয়ার, তাহলে 1/3 ডট 3
মাইনাস বি 1/3 হ্যাঁ, একবারে কিন্তু এটা করতে পারবা। তো ইনিশিয়াল পর্যায়ে যখন অঙ্কটা প্রথমবার করবা, কখনোই লাইন গ্যাপ না দেওয়াই ভালো। তাহলে এটা সমান কত, 1/, এটা b⁴ 1, তাহলে a মাইনাস কত, b ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা এখানে শেষ। আচ্ছা, এখন হচ্ছে 4-এর খ নম্বর কোশ্চেনটা আমরা দেখব। তো 4-এর খ নম্বরে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এটা। এখন অঙ্কটা একটু মডিফাই করতে হবে। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা লবকে পরিবর্তন করব নাকি হরকে পরিবর্তন করব। তো তুমি একটু খেয়াল করো, দেখো প্রমাণে কি দেওয়া আছে। প্রমাণে a⁴ কত, 3/2। এই ফর্মে আছে কোনটা, লব নাকি হর? দেখো এখানে হরটা কিন্তু ওই ফর্মে আছে, তার মানে হরটা কিন্তু তোমার পরিবর্তন করা লাগবে না, তোমাকে পরিবর্তন করতে হবে কোনটা, উপরের জিনিসটা। তো উপরের জিনিসটা এই ফর্ম আমরা আনতে পারবো, একটু একটু চেষ্টা করি। দেখো a⁴ এখানে 3/2 তুমি দিয়ে দাও, ওইরকম দিয়ে দাও, দিয়ে দিলে পরে স্কোয়ার নিয়ে নিলাম। এখন দেখো তো এইটা আর এইটা পরস্পর কি আছে, ফার্স্ট ব্র্যাকেট যেহেতু গুণ আছে, তার মানে a⁴ 3/2 স্কোয়ার, এটার সময় আমরা কি লিখতে পারি, 3/2 এই 2 কাটলে পারে এ কিউ। দেখো আগের জিনিসটা ফিরে আসছে। আগের জিনিস যদি আমরা ফিরে পাই, তাহলে আমাদের কোনো কিছু সংযোজন করলে কোনো প্রবলেম নেই। এই পদটাকে আমরা সিমিলারলি কাজ করব, 3/2 স্কোয়ার নিলাম প্লাস 1 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। 3/2 প্লাস a মাইনাস 3/2 প্লাস কত আছে, 1। দেখেন এখানে কিন্তু দেখতে হবে একটু, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে একটা সূত্র আছে, a স্কোয়ার প্লাস কত, b স্কোয়ার। দেখেন সূত্রগুলি কিন্তু সবাইকে একটু মুখস্থ রাখতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত হবে, 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। 3/2 a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a 3/2 2ab। আর এখানে একটা 1 আমাদের ছিল, উপরের লাইনটা শেষ, হরের কোনো পরিবর্তন করিনি, যা আছে আমাদের তাই থাকবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি, এখান থেকে প্রথম যে ব্র্যাকেটের মধ্যে জিনিস আছে এটা পরিবর্তন হবে না। মাইনাস, এখন 2, আমরা জানি বেজ যদি 1 হয়, দুইটারই বেজ কত আছে a, তাহলে বেজ থাকলে তার পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তার মানে 3/2, এটা কত হবে, মাইনাস কত হচ্ছে 3/2 প্লাস কত হবে 1 বাই হর যা আছে তাই থাকবে। হর আমার এই অঙ্কে কোনো পরিবর্তনই হবে না। এবার আমি একটু নিচে না লিখে পাশে লিখলাম, পাশে চলে যাই। পাশে যদি যাই, এখন দেখব এখানে কত, এখানে যা আছে তাই থাকবে, a 3/2 প্লাস a মাইনাস 3/2 হোল স্কোয়ার। দেখেন তো এটা এটা কাটাকাটি হয় না, 2 ইন্টু a⁴ কত হবে, 0 প্লাস 1 a 3/2। আচ্ছা, উপরে একটু লিখে ফেলি। এখানে আমি একটু একবারে ক্যালকুলেশন করি, এর পাওয়ার 0 মানে কত, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 না। তো 1 যদি হয়, এখানে এখানে থাকে 2, 2 থেকে 1 -2 এবং +1 যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো, -1 পাবো। আচ্ছা, স্কোয়ার, এর স্কোয়ারটা বসলো, ওকে। তারপরে লাইনটা আমরা একটু কাজ করব, এই যে 1 যে আছে এখানে, 1 এর পাওয়ার স্কোয়ার নিলে কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে, এটাকে a স্কোয়ার মাইনাস এটা কত, b স্কোয়ার, তাহলে উপরে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। a প্লাস a প্লাস বি হচ্ছে 1,
তারপর কত এ মাইনাস বি, নিচে কত আছে, যেটা আছে সেটাই বসে যাবে। এখন এই যে এটা যদি কাটে তাহলে আমার কি থাকছে, a3/2, এটাই মনে হয় রাইট হ্যান্ড সাইড আছে, দেখতে হবে। এই যে রাইট হ্যান্ড সাইড আমি এখানে লিখছিলাম, ওই জিনিসটাই আমরা প্রমাণ করতে পারছি। এই অঙ্কটা একটু জটিল হইলেও সহজেই বোঝা যায়, শুধুমাত্র একটা কনভার্ট করলেই হবে। প্রথমে যেটা আছে এটাকে আমরা যে হরের টাইপের বা প্রমাণ দেখে আমরা বুঝবো যে আমরা কিভাবে এটাকে কনভার্ট করব। এটাকে একটু কনভার্ট করে নিলাম, কনভার্ট করার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলছি। সূত্র ফেলার পরে আমরা যে এই দুইটার বেজ একই রকম, পাওয়ারগুলো যোগ করে দিয়েছি। যোগ করার পরে 2 এবং 1 প্লাস মাইনাস করছি, করে -1 আসে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলছি, একটা কাটাকাটি করছি, অঙ্ক শেষ। সবাই একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, আমরা 4 নম্বর অঙ্ক শেষ করে ফেলছি। আমরা একটু 5 নম্বরে আছে হচ্ছে অঙ্কগুলোকে সরলীকরণ করতে হবে, মানে সিম্পলিফাই করতে হবে। তো এই অঙ্কটা ব্র্যাকেট, তার উপরে আবার ব্র্যাকেট, দেখো এক্স এখানে একটা চলক, তার পাওয়ার একটা দেওয়া আছে, এই ব্র্যাকেট শেষ করে আবার একটা পাওয়ার দেওয়া আছে, আর একটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট নেওয়া হয়েছে, আবার একটা পাওয়ার দেওয়া আছে, মানে এখানে পাওয়ারের খেলা চলতেছে। তো আমরা এটা একটু আগে দেখছি যে পাওয়ার যতই থাকুক এই পাওয়ার গুলো পরস্পরের কি হবে, গুণ থাকবে। এটা তো মনে আছে নাকি, আশা করি সবার মনে আছে। তো এবার খেয়াল করো তো, আমি একটা চলক লিখে ফেললাম, আমি একটা একটা করে কাজ করতে থাকবো। তো এখান থেকে কাজ যদি শুরু করি তাহলে 1 ভাগ কত হবে এ, এটা যেমন আছে আমি তেমনই রেখে দিলাম। এখন এটা আর এটা পরস্পরে কি আছে, গুণ আছে। তো গুণ যদি থাকে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ কত এ মাইনাস বি, ইন্টু এ ভাগ এ প্লাস বি লিখতে পারি। তো এগুলো ব্র্যাকেট ইউজ করলাম, কোনো প্রবলেম, কোনো সমস্যা নাই, এটাও ব্র্যাকেট নিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখি x⁴ ভাগ এ, এটা যেমন আছে তেমন একটু করে ফেলি, রেখে দিই, কারণ এখানে একটু ক্যালকুলেশন বাকি আছে, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কত এ আছে, আচ্ছা নিচে এ মাইনাস বি ইন্টু কত আছে এ প্লাস বি, এটা কিন্তু সূত্র পড়ে যায়, এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। এখন দেখবো এটা এটা কিন্তু কাটাকাটি করাই যায়, কাটাকাটি করলে আমার কি থাকবে, কি থাকবে পাওয়ারে, এখানে থাকে 1, মানে এ, ছাড়া অন্য কিছু থাকে না এখানে। এ যদি না থাকে আবার দেখতে পাচ্ছি এটা এক্স, এক্স এর পাওয়ার একটা জিনিস আছে, তার উপরে কি ব্র্যাকেট আছে, তার পাশে একটা কি আছে, পাওয়ার আছে। যদি পাওয়ার থাকে তো এই পাওয়ার পরস্পর কি থাকবে, আবার গুণ থাকবে। আগের একই পদ্ধতি, একই জিনিস আমরা বারবার করতেছি। তাহলে কত 1 ভাগে এটা এ, এটা যদি কাটে এক্স এর পাওয়ার কত হবে 1, তো এক্স এর পাওয়ার যদি 1 হয় এটাকে আমরা শুধু কি এক্স লিখতে পারি। প্রথমেই আমি দেখাইছি a⁴ ইজিক্যাল টু কত এ, অর্থাৎ x⁴ ইজিক্যাল টু কত হবে, আমাদের এক্সই হবে। ক্লিয়ার? এই অঙ্কটা সিম্পলিফাই হয়ে গেল না, কত বড় একটা অঙ্ক ছিল সেটা একদম সুন্দর করে সরল হয়ে গেল। এই অঙ্কটা এখানে শেষ। পরবর্তীতে অঙ্কে আমরা যাব, এই অঙ্কটা একটু উঠায় নাও। পরবর্তীতে 5-এর খ নম্বর অঙ্কটা আমরা একটু সরলীকরণ করব। তো এখন আমরা দেখি যে এখানে দুইটা যে পদ আছে আমাদের, এই পদ দুইটা দুই রকমের দেখতে। তো সরলীকরণ করার জন্য মিনিমাম একটা আমাদের আইডিয়া আছে যে আমরা পদ দুইটাকে যদি একই রকম করতে পারি, মাঝখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা একটা ক্যালকুলেশন করতে পারবো, মানে যোগ বিয়োগ করতে পারবো লসাগুর দ্বারা। তো সেটা করার জন্য আমরা একটু সিম্পলিফাই করব। সেই সিম্পলিফাই করার জন্য এখানে দেখছি একটা উদ্ভট পাওয়ার আছে 3/2। এই উদ্ভট পাওয়ারটাকে আরো সুন্দর করে লেখা যায় না? আমরা এটাকে এ যদি লিখি, ডট এর কত আছে 2, এর পাওয়ার কিছু নয় মানে কত 1 আছে, তো এইভাবে লেখা যায়। কেমনে লেখা যায় আমি একটু দেখাচ্ছি। তো এই যে 1 আছে না, 1 প্লাস কত 2 হবে, কারণ এখান থেকে এই লাইন অবশ্যই লেখা যায়। দুইটার যদি বেজ সেম থাকে এদের পাওয়ার গুলো কি হবে, পরস্পরের যোগ হয়ে যাবে। যদি যোগ হয় তাহলে এইটা 2 এখানে লসাগু, এটা 2 প্লাস 1, এই যে এ 3/2, তার মানে a3/2 এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারবো। সেটা আমরা আগে কাজ করি। এটাকে আমরা কি লিখবো, এ
ইন্টু কত, এ কত, হাফ। এ 3/2 কে আমরা এখানে ভাঙলাম, একটু কুল মাইন্ডে ভাবতে হবে। মাইনাস প্লাস যা আছে তাই আমি রেখে দিচ্ছি। আচ্ছা, এর পাওয়ার কিন্তু 1, এই 1টা দিলেও হবে, না দিলেও হবে। আমরা তো জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 1 দেওয়া হয় সেটাই হয়। যেমন আমার পাওয়ার যদি 1 দেওয়া হয় তাহলে আমি অ্যান্সার হবে কি, আমি নিজেই। ওকে, এ বি মাইনাস কত হবে, বি কিউ। আর এখানে যে পদটা আছে এটা এইরকমই থাকবে। ওকে, এবার আমরা এখানে চলে আসি। এখানে দেখতে পাচ্ছি এ, এটার পাওয়ার হাফ মানে কত, রুট, এটুকু আমরা সবাই জানি। প্লাস কত, এবি, বা এখানে এবি মাইনাস কত, বি কিউ, রুট এ, রুট এ মাইনাস কত হবে, বি। তো এখানে আমরা উপরে এ কমন নিতে পারি, তাহলে রুট এ প্লাস কত হবে এখানে, বি। এখানে কি কমন নিতে পারি, বি কমন নিতে পারি। যদি বি কমন নিই, এ মাইনাস কত হবে, বি স্কোয়ার। এইটুকু কিন্তু আমরা সবাই বুঝছি যে এ, এখানে যদি বি কমন নিই আমরা, এই পদে থাকে এ মাইনাস এখান থেকে একটা বি বাইরে চলে আসলে বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস রুট এ। এটুকু আমরা কিন্তু সবাই বুঝেছি আশা করি। তারপরে আমি আরো দেখি, এ রুট এ প্লাস কত আছে, বি। নিচে আমরা এখানে যদি এই পদটাকে উপরের মতো আনতে পারি তাহলে কিন্তু একটু কাটাকাটি করতে পারবো আমাদের সুবিধার্থে। সেই লক্ষ্যে আমি একটু কাজ করব, যে এ আছে, এ কে রুট এ দিয়ে এর উপর স্কোয়ার আমরা ব্যবহার করতে পারবো, কারণ রুট এ তার উপর স্কোয়ার দিলে স্কোয়ার এবং রুটে কাটবে, কাটলে এ চলে আসবে। মাইনাস বি স্কোয়ার আছে, এটা আমার আরো সুবিধা দিবে। রুট এ মাইনাস কত আছে, বি। তারপরে আমরা একটু কাজ করব, আমি তো আমার ইরেজার খুঁজে পাচ্ছি না। ওকে, আমি একটা এই পাশে লিখলাম। এ পাশে যদি লিখি এই জিনিসটা, দেখো এ রুট এ প্লাস বি আছে, এখানে বি, এখানে এ স্কোয়ার মাইনাস কত, বি স্কোয়ার। তো এখানে একটা ফর্মুলা পড়ে, রুট এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি। পাশে যে পদ যেমন আছে অমনই বসে যাবে। এটা যদি কাটে কি থাকে আমার এখানে, এ, নিচে কি থাকে, বি ইন্টু রুট এ মাইনাস বি মাইনাস রুট এ ভাগ, এই যে। এখন একটু খেয়াল করো তো, এই যে এই হর, এটা আর এটা মোটামুটি একটা সিমিলার আসছে না? তো এখন কি লসাগু করতে পারবো আমরা? তো লসাগু যদি করি, রুট এ মাইনাস বি, এটাই থাকছে আমার লসাগু। এখানে থাকবে কত, এ মাইনাস কত হবে, রুট এ, এখান থেকে আমরা বি লিখতে পারি। ওকে, এটাকে দেখো আরো সিম্পলিফাই করা যায়, আরো সরলীকরণ করা যায়। কিভাবে করবো, এই যে এ আছে, একে রুট এ, একটা একে দুইটা রুটে লিখতে পারি কেমনে, দেখো খেয়াল করো, রুট এ ইন্টু কত, রুট এ, এটা সমান রুট এ স্কোয়ার, স্কোয়ার রুটে কাটলে কত হয়, শুধু এ হয়। তাহলে শুধু এ সমান আমরা রুটে আমরা নিতেই পারি, এখানে কোনো সমস্যা নেই। ওকে, রুট এ ইন্টু কত হবে, বি, তাহলে বি রুট এ মাইনাস বি, রুট এ যদি কাটি, এটা কাটে, কাটলে কত হবে, রুট এ ভাগ বি। এটাই হয়তো বা অ্যান্সার থাকার কথা। তো এই অঙ্কটা আরেকবার একটু দেখে নাও। সুপ্রিয় ছাত্র ও ছাত্রীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে। আসলে অনেকদিন পর অনলাইন ক্লাস নিচ্ছি, একটু আনইজি লাগছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা স্ট্রংলি কামব্যাক করবো। বাই।